আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো যে আপনাদের যে ডেস্কটপের যে উইন্ডো আছে এখানে আপনি কিভাবে খুব সহজে এই যে সার্চ গুগলের যে সার্চ বারটা আছে আপনি এখানে এটি কিভাবে সেট করতে পারবেন। এটা করার জন্য অর্থাৎ কোনো কিছু সার্চ করার জন্য আপনাকে নতুন করে কোনো ব্রাউজারে গিয়ে ওপেন করে তারপরে আপনাকে সার্চ করতে হবে না। সো এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু সব কিছু সার্চ করে নিতে পারতেছি। তো চলুন আমরা এটা সেট আপ করার জন্য কাজ শুরু করে দেই। আমরা সবাই জানি যে আমাদের যে যখন আমরা উইন্ডোজ ইনস্টল করি অর্থাৎ কোনো একটা কম্পিউটার বা ল্যাপটপে যখন আমরা উইন্ডোজ সেট আপ করি তখন বাই ডিফল্ট হিসেবেই কিন্তু আমাদের এখানে যে মাইক্রোসফট এইডস নামে যে একটি ব্রাউজার আছে এই ব্রাউজারটা কিন্তু বাই ডিফল্টভাবে ইনস্টল করাই থাকে। সো আমরা এই ব্রাউজারে এখানে এসে আমরা এই ব্রাউজারে একটা ডাবল ক্লিক করে নিব। তো ডাবল ক্লিক করে নেওয়ার পরে আমাদের যে ব্রাউজারটা ওপেন হবে এখান থেকে আমরা চলে যাব আমাদের দেখেন এখানে আমাদের তিনটা ডট আছে, এই ডটে যদি আমরা ক্লিক করি, ডটে ক্লিক করার পরে আমাদের এখানে থেকে আমাদেরকে সার্চ করতে হবে সিটিং। তো নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে সিটিং নামে একটি অপশন আছে। তো আমরা সিটিংয়ে ক্লিক করে নিচ্ছি। সিটিংয়ে ক্লিক করার পরে আমাদের এখানে দেখাচ্ছে প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিসেস। সো আমরা এখানে একটা ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করে নেওয়ার পরে আমাদের এখানে একটা লম্বা লিস্ট আছে নিচের দিকে। স্ক্রল করে নিয়ে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাড্রেস বার অ্যান্ড সার্চ। সো এখানে আমরা একটা ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে ম্যানেজ সার্চ বার ইঞ্জিন। সো ম্যানেজ সার্চ বার ইঞ্জিনে আমাদেরকে এখানে একটা ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা এখানে বেশ অনেকগুলো সার্চ ইঞ্জিন এখানে দেখতে পাচ্ছি। সো আমরা যে সার্চ ইঞ্জিনটা ইউজ করব সেই সার্চ ইঞ্জিনটা আমাদেরকে ডিফল্ট করে নিতে হবে। তো মাইক্রোসফট এইডসে বাই ডিফল্ট ইয়াহু সার্চ ইঞ্জিনটা এখানে সেট আপ করা আছে ডিফল্টভাবে। সো আমরা যদি চাই যে গুগলটাকে আমরা বাই ডিফল্টভাবে সেট করব, তো এটা করার জন্য আমাদের এখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে আমরা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেক ডিফল্ট, এডিট অ্যান্ড রিমুভ নামে তিনটা অপশন আছে। সো আমি এটা করে নেব মেক ডিফল্ট। তো ব্রাউজারের টপ বারের ঠিক লেফট সাইডে যে থ্রি ডট আছে থ্রি ডটে আমরা আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তো এখান থেকে মোর টুল অপশনে আসার পরে আমরা একটু নিচের দিকে যদি আসি এখানে দেখাচ্ছেন যে লঞ্চ সার্চ বার। সো আমরা এইটাতে একটা ক্লিক করে নেব। এটাতে ক্লিক করার পরে দেখেন আমাদের সার্চ বার কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এরপরে আমরা এটা ক্লোজ অথবা মিনিমাইজ করে দিচ্ছি। আমরা ক্লোজ করে দিলাম। দেখেন আমাদের সার্চ বারটা কিন্তু এখানে চলে আসছে। এর পরবর্তীতে কাজ হলো যে বন্ধুরা আমার একটি রিকোয়েস্ট হলো যে এই ভিডিওটি আসলে আপনাদের জন্যই তৈরি করা, অনেক কষ্ট করে তৈরি করা। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমার আসলে পরবর্তী ভিডিও বানানোর ইন্সপায়ার করে। এরপরে দেখেন এই যে আমাদের যে সার্চ বারটা আছে এই সার্চ বারটাকে আমরা চাইলে যে কোনো জায়গায় কিন্তু আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রাখতে পারবো। আমরা চাইলে নিচে রাখতে পারি অথবা চাইলে উপরে রাখতে পারি অথবা লেফট সাইডেও চাইলে আমরা রাখতে পারি। এরপরে যদি আমরা চাই যে না এই সার্চ বারটা আমরা এখানে রাখবো না, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আবার এই লেফট সাইডে যে থ্রি ডট আছে থ্রি ডটে যদি ক্লিক করি, ক্লিক করে এখানে গেস্ট পার্সন 1 দেখাচ্ছে, তারপরে গেস্ট আছে। সো এটা যদি আমরা ক্লোজ করে দিতে চাই সেক্ষেত্রে যদি আমরা এখানে ক্লোজ সার্চ বারে ক্লিক করি, দেখেন ক্লোজ সার্চ বারে ক্লিক করার পরে কিন্তু আমার ওইটা চলে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।